হঠাৎ করে এই মেয়ে বিকেলবেলা বলতেছে যে তার কিছু একটা খেতে মন চাচ্ছে। বাসায় যা যা ছিল সবটা না আমি বলছি যে এগুলোর মধ্যে তুমি কোনটা খাবা বলো। তো মেয়ে বলে যে এইসব আমি কিছুই খাবো না, আমাকে একটা রেসিপি বানাই দাও। তো মেয়ের জন্য চলে আসলাম নতুন একটা রেসিপি বানানোর জন্য। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে, মানে নতুন একটা রেসিপি নিয়ে। এটা আমি ফার্স্ট টাইম বানাইছি। আমার মনে হয় না যে আগে এরকম একটা রেসিপি মিক্স করে কেউই বানাইছে, আমি মনে হয় ফার্স্ট যে এরকম একটা রেসিপি নিজে বানাইছি। যাই হোক, এটা দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছিল, উপর দিকে খুব ক্রিস্পি আর ভিতরে খুব সফট ছিল মাশাআল্লাহ। যাই হোক, চলো রেসিপিতে যাওয়া যাক। তো এটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে সেদ্ধ আলু। তো এখানে আমি 2টা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে উপরে যে ছোকলাটা থাকে ওইটা ছেলে নিয়েছি। আর রান্নাঘরে কিন্তু এরকম সবারই থাকে যে ভাজি কাটার জন্য, ওইটা দিয়ে আমি আলুটা সুন্দর করে মানে ভাজির মতো করে নিচ্ছি। সেদ্ধ আলু এটা যখন মাখাবো খুব সুন্দরভাবে মিশে যাবে আর কি, কোনো দানা দানা থাকবে না। চাইলে তোমরা হাত দিয়েও ম্যাশ করতে পারো, তাহলে কি হবে একটু দানা দানা থেকে যাবে এই আর কি। এই যে 2টা আলু আমি খুব সুন্দর করে কিন্তু ওইভাবে করে নিছি। আর এই যে দেখো, এই আলুটাকে দেখতে কিন্তু একবার এখন সেদ্ধ নুডলসের মতো দেখাচ্ছে, তাই না? তো রেসিপিটা বানানোর জন্য এখন যা যা লাগছে সবটা আমি কেটে কুটে নিছি। এখানে আমি নিয়েছি অল্প একটু লেবু, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, নিয়েছি একটু লাল শাক আর একটু পুঁই শাক, আর নিয়েছি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটা নুডলসের মশলা। আর এখানে আমি আধা ঘন্টার মতো সাবুদানা ভিজিয়ে রাখছিলাম। খুব সুন্দরভাবে কিন্তু সাবুদানাটা ভিজে একবারে সফট হয়ে গেছে, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। যাই হোক, এখানে আমি সব রকমের মশলা এখন দিয়ে দিচ্ছি, যা যা আমি রাখছিলাম আর কি কেটে কুটে। আর এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিয়েছি ময়দা, আর এর সাথে এখানে দিব অল্প একটু বেকিং পাউডার। এবার দিয়ে দেবো কিন্তু এখানে 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে তুমি যে রান্নাটাই করো না কেন ফ্লেভারটা জাস্ট অসাধারণ হয়। আর এই ভাজার মধ্যে তো ঘি দিয়ে দিলে আরও বেশি মজা লাগে। যাই হোক, তারপরে দিয়েছি নুডলসের মশলা আর সামান্য একটু লেবু চিপড়ে রসটা দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে এটা তত ক্রিস্পি হবে আর ততই ফুলে উঠবে। যাই হোক, এই যে দেখো মাখামাখি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইবার আমি এটাকে ছোট ছোট বল করে নিব আর কি, হাত দিয়ে করে নিচ্ছি। এটা চাইলে তেলের মধ্যে যখন দিব তখনও হাত দিয়ে উঠিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু সুবিধার জন্য আর কি এটা একটু বলের মতো করে নিয়েছিলাম। যাই হোক, এখন চলে আসছি রান্নাঘরে এটা ভাজার জন্য। তোমরা যদি চাও গোল না করে অন্যরকম মানে শেপও দিতে পারবা, যেহেতু এই ব্যাটারটা খুব শক্ত শক্ত ছিল, কোনো সমস্যা হবে না, যে কোনো শেপে এটা ভাজা যাবে। যাই হোক, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই বলগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম, আর তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু বলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠছে। এবার কিন্তু এটাকে খুব হালকা আঁচে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে উপরে খুব ক্রিস্পি হয় এবং ভিতরে খুব জুসি একটা ভাব থাকে, এই জন্য আর কি। যাই হোক, এই যে খুব সুন্দর করে কিন্তু আমি রেসিপিটা তৈরি করে ফেলছি। আর এটার নাম কী দিব আমি আসলে বুঝতে পারতেছি না, তোমরা কমেন্টে জানিয়ে যাবে আসলে এটার নাম কী দেওয়া যায়। দেখেই বুঝতে পারতেছো মাশাআল্লাহ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের যে এটা ভিতরে কতটা জুসি একটা ভাব ছিল। মাশাআল্লাহ ফ্লেভারটা জাস্ট অসাধারণভাবে ছড়াচ্ছিল। যে দেখো, ভিতরে সাবুদানাটা দেওয়ার কারণে কিন্তু ভিতরে একটা জুসি জুসি ভাব ছিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা খেতেও কিন্তু বেশ মজার।